ঘড়িতে বাজে 11টা 5, মানে 11টা 5 কি, হ্যাঁ 5 বেজে প্রায়। তো গুড মর্নিং, জয়শ্রীমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছে। আমি ভীষণ ব্যস্ততার সাথে চা কমপ্লিট করে ফেলেছি। সকালে থাইরয়েডের ওষুধ খাওয়া হয়ে গেছে। এবার বলবো থেড কালচার। থেড, আমি থেডটা দেয়া কার কাছ থেকে শিখলাম না, আমি থেড দিইনি, ওটা সচেতনতা বার্তা, ওটা থেড না। শোনো, ওটাকে থেড বলে না, সচেতনতা বার্তা একটা কারণেই দেয়া। দেখো, যখন কথা ছোড়াছুড়ি হবে না, তখন আমারও তো গায়ে এবার লাগবে। কতদিন আর সহ্য করব? কবে থেকে সহ্য করে যাচ্ছে, আর কতদিনই বা সহ্য করব, তাই না? সহ্যেরও তো একটা সীমা থাকে, সহ্যেরও তো একটা ধৈর্যেরও তো একটা লিমিট আছে। সেই লিমিটকে যখন পার করে চলে যাবে। চন্দনা, দাদার হাত থেকে বাজারের ব্যাগটা নাও, আগে বাজারের ব্যাগটা নাও। পাখা চালিয়ে দাও দাদাটা। মাছ নেই এত বেলায়? তো কি এনেছো? কি পাবদা মাছ? ঠিক আছে, যা নেই তা নেই, যা আছে তাই হবে। তোমার শরীর ভালো লাগছে? তুমি এখন দুধ খাবে না রুটি তরকারি খাবে বলো? ঠিক আছে। আগে তোমার হচ্ছে, তোমাদেরকে বলবো সম্পূর্ণটাই, কারণ মেন কথা, খোঁচাখুচি করলে কতদিন আর সহ্য করে থাকবো, তাই না? এবার তো মুখ থেকে আমারও 2-4টে ছুটে যাবে, তখন আবার বলতে বসবে, হ্যাঁ এই যে বললো তো সেই কারণেই সব শেষ হয়ে গেল, ওর চ্যানেলই শেষ। আমার না প্রথমবারে কান্নাতে নাকি চ্যানেল বেঁচে গেছে। খোঁচাখুচি তো আমি শুরু করছি না, আমি বলছি না কিছু। যখন আমাকে খোঁচাবে, তখন খোঁচা এইদিকে মারলে, বলে না ইট মারলে পাটকেল খাওয়ার জন্য রেডি থাকতে হবে। যে কোনো বিষয়ে কোনো কাজ তো আর একতরফা হয় না, সব সময় মিলে জুলে যে কোনো কথা, সব কথা কি ক্যামেরার সামনে আনা যায়? আর সব কথা কি বলা যায়? বলা যায় না। কিছু কথা তো পার্সোনালও থাকে, সেইগুলো নিয়ে যদি এখন নোংরামি ওয়াইটিতে শুরু করে, তখন তো আমাকেও মুতোর জবাব দিতে হবে, তাই না? তা আমাকে তো থেমে থাকলে হবে না, তা আমাকে তো আমার বাঁচোয়াটা তো করতে হবে। শোনো, সব সময় মাথায় রাখবে, এক হাতে কি তালি বাজবে? কোনো দিন বাজবে না। তো যেমন ভালোতেও সঙ্গ দিয়েছি, একেবারে 100% তো সব মানুষ ভালো থাকে না, মন্দটাকে সরিয়ে রেখে ভালোটাকে আমরা প্রেজেন্ট করি। ও বেশি খোঁচাবে, তখন সবই বেরিয়ে আসবে। তো আমি তো চাইছি না, আমি চাইছি ও যেমন ব্লগিং করছে, ভালো আছে, সুন্দর আছে, সুস্থ আছে, সেরকম সুন্দর থাক, সুস্থ থাক নিজের মতো। আমি তো এই দিকে হাঁটছিই না, আমার কিচ্ছু যায় আসে না, না আমাকে নিয়ে কোনো ভয় নেই, আমার কিচ্ছু যায় আসে না। আমি সব যুদ্ধতে জয় করতে জানি, আর সব যুদ্ধকে আমি ফেস করতে জানি, তার লড়াইও করতে জানি। সেই কারণে আমার কোনো টেনশান নেই। কিন্তু সেই যুদ্ধের ভেতরে তো অনেক কিছু আছে যে অনেকে ভেসে যাবে তারা আমাকে ছাড়া, তো তখন তো প্রবলেম আসবে। তো চলো এখানে রাখি, আমি খেতে দিয়ে নিয়ে পরে কথা বলছি। চন্দনা, আম ধোও আগে। আবারও ভিডিওটা করতে বসলাম, এখন বাজে 12টা 10, না 12টা বাজতে 10, মানে কি অবস্থা। 11টা 5 পেরিয়ে 10-এর দিকে যাবে, তখন ভিডিও শুরু করেছিলাম, তারপরে বন্ধ করে দিলাম। মানে শুভদা চলে এসেছে, খেতে দেব, খেলো, ও খেলো, মাম্পি খেলো, আমি খেলাম, তারপরে উপরে ঘর মোছাতে মাম্পিকে পাঠালাম, আমি নিচে একটু খাবার দাবারগুলো সমস্ত ঠিকঠাক করে রাখলাম। শুভদা পাবদা মাছ এনেছে, সেটাকে আবার একটু ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। মানে এইসব করে আবার ভিডিওটা কন্টিনিউ করতে এসেছি। আমি তখন কতটা কি বলেছি আমার কিচ্ছু মনে নেই, মনে আছে থেড কালচার। তা চলো পরবর্তী অংশগুলো বলি। থেড নয়, ওটা ছিল একটা ওই যে বলে না সাবধানতা বার্তা, সেরকম সাবধান করে দেয়া যে দেখো অ্যাকচুয়ালি আমার কোনো কিছুতে যায় আসে না। আমি একজন লড়াই করা মানুষ, আমি সারা জীবন লড়তে জানি। আমি বাড়িতে লড়ি, আমি ইউটিউবে লড়াই করি, আমি সব জায়গায় আমি লড়তে আজকে এসেছি। আমাকে কেউ সাজিয়ে দেয়নি, না আমি সাজানো থালায় কোনো দিন ভাত খাইনি। আমি আমার থালা বলো, আমার সমস্ত কিছু বলো, আমার সংসার বলো, সমস্ত কিছুই আমি আমার মতো করে তৈরি করে নিয়েছি লড়াই করে। তো এইখানটায় আমার কিচ্ছু যায় আসে না।
একটা সময় তো সত্যি বলছি রুনা একটু কটাক্ষ করলো, মজা করলো, হয়তো মজা করেছে বা কটাক্ষ, এটা আমার খারাপ লেগেছে, কটাক্ষ মনে হয়েছে। ও হয়তো কটাক্ষ করেনি, এটা আমার কটাক্ষ মনে হয়েছে। তার কারণ ভাই বোন ঘটা করে রাখি পরিয়েছে, ঘটা করে হচ্ছে ভাইফোঁটা দিয়েছে, কাঁসার থালায় লুচি তরকারি খাইছে। দেখো সত্যি বলছি, আমি যা করেছি মন থেকে করেছি। আজকে তোমরা দেখেছো আমাকে কিভাবে সরিয়ে দেওয়া হয়েছে, আমি সরে আসিনি। আমি তারপরেও কিন্তু বিগত 2 মাস ধরে আমি নিজেকে সরিয়ে রেখেছি সব কিছু থেকে, কারণ বাই চান্স আমার মুখ থেকে বেফাস এমন কিছু না বেরোয় যে যাতে ওর কোনো প্রবলেম আসে, ওই ফ্যামিলিটার কোনো প্রবলেম আসে, এই কারণে আমি সরাইনি বা আমি কোনো দিন ওদেরকে ইউজ করিনি। আমার পেছনে অনেক কিছু হয়েছে, অনেক কিছু, যেগুলোর কি খবর আমি পাইনি, আমি পেয়েছি। সব জায়গা থেকে আমি খবর পেয়েছি। মাম্পি ডাইনিংয়ে পাখা অফ করেছিস? মানে বলবো তারও 1 ঘন্টা পরে গিয়ে অফ করবি। আমি নিচ থেকে শুনতে পাচ্ছি ডাইনিংয়ে পাখাটা চলছে। তো সেই জায়গায় আমি সম্পর্কটাকে পুরো আমি আমার আত্মা থেকে, আমার নিজে থেকে, আমি বললাম না আমার লাইফে কেউ নেই নিজে, তাই আমি সম্পর্ককে খুব বাঁচানোর চেষ্টা করি, আর সম্পর্ককে আমি খুব কদর করি, মূল্য দিই। আমি একটা মানুষ যাকে সত্যি তার সবথেকে প্রিয় মানুষ রেখে গেছে, তার জীবনের সবথেকে অঙ্গ তার লাইফে হওয়া উচিত তারা রেখে গেছে। তো সেই জায়গা থেকে আমি সম্পর্কগুলোকে সত্যি বলছি খুব ভালোবাসি, বাঁচাতে চাই, ধরে রাখতে চাই। তাই সেই জন্যে আমি ওই সম্পর্কটাকেও, আমার সাথে অনেক কথা হয়েছে। দেখো ভাই বোন মানেই তো খুনসুটি হবে, ভাই বোন মানেই তো অনেক কিছু হবে যেগুলো আমি আর আমার ভাই জানবো, অন্য কেউ জানবে না, তাই না? পর্দা হে পর্দা ব্যাপার। মাপি এখন কি করতে আসছিস? জল খাও, আবার আরো 2টো ওষুধ খাবে, তখন তো আমাকে ঝাড়ি মেরে তাড়িয়ে দিলে। তা ভাই বোন মানেই অনেক গোপন রহস্য দিদি ভাইয়ের মধ্যে থাকে, অনেক গোপন রহস্য। ও আমাকে হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে মিশেছে আমার সাথে, আমি কিন্তু সেইভাবে মিশিনি। আমি ওকে আমার ভাইয়ের মতন করেই দেখেছি আর ভাই হিসেবেই মিশেছি। আর যেই পরিবারটা আমার নিজের হবে বা যেই পরিবারটাকে আমি আমার নিজের মতো ভাববো, সেই পরিবারের মধ্যে আমার তো মানে আমার লাইফের প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা মানে সব কিছু সেই পরিবারের সঙ্গে মিলে মিশে যাবে, তাই না? আমি তো আমার লাইফের একটা অংশকে সরিয়ে রাখতে পারবো না। সব কিছু কিন্তু মিলেমিশে আমরা একসাথে বসে খাবো, একসাথে বসে গল্প করব, কত ওর জিনিস থাকবে যেগুলো আমার কাছে গোপন থাকবে, আমার কত কিছু ওর কাছে গোপন থাকবে। যদিও আমার গোপন বলে কিছু নেই, আমার গোপনীয়তা নিয়ে ও যদি ব্ল্যাকমেল করে তাতেও আমার কিছু যায় আসে না। আমি বলেছি না, আমি সব কিছুর জন্য প্রস্তুত থাকি, আমি সব কিছু লড়াইয়ের জন্য রেডি থাকি। আর আমার ভিউয়ার্সরা জানে সীমাদি কীরকম, সীমাদি কী করতে পারে বা কী করতে পারে না, বা সীমাদি কতটা যেতে পারে বা কতটা যেতে পারে না, এটা আমার ভিউয়ার্সরা মোটামুটি আমাকে বুঝে গেছে। এই সেই জায়গায় এই যে এই সুরসুরি খেলা, এই ওকে ওর ভিউয়ার্সও বারণ করছে, যারা ওকে ভালোবাসে তারাই বলছে তুমি তোমার মতো ব্লগিং করো, ফালতু এরকম কিছু বলতে এসে বেফাস কিছু বলো না যেটা তুমি বিপাকে পড়ে যাও। কারণ ও তো কথা বলতে জানে না, গুছিয়ে কথা মানুষের কাছে রাখতে জানে না। আরে বাবা, তুমি যদি কিছু বলো তার পরিবর্তিতে তো আমিও কিছু বলবো, সেটা তো তখন নিতে পারবে না, তাই না? তখন হয়ে যাবে যে আমার কারণে সব ভেসে গেল, দেখেছো এইকে একদিন জায়গা দিয়েছি আজকে আমাকে ছোবল মারছে, আগে একদিন জায়গা দিয়েছি আমার দ্বারাই আজকে সাবস্ক্রাইব করলো, আমার বাড়িতে এসেই পরিচিত পেলো, আমার বাড়িতে এসেই ভিউয়ার্স গেন করলো, অথচ এখন আমাকেই ছোবল মেরে খাচ্ছে বা আমার গায়ে বিষ উগলে ইনকাম করছে। আমি তো এটা চাইছি না, সেই কারণে আমি বলেছি এটা থ্রেড না, এটা সাবধানতা বার্তা যে তুমি তোমাকে নিয়ে ব্যস্ত থাকো, লোকের কথায় নেচে আমার সাথে এই যে আবার মানে খেলা খেলতে এসো না। অ্যাকচুয়ালি বলো তো, ওর দিদিকে নিয়ে যে ও প্রথম দিনের ভিডিওটা করে যে আমার সাথে যে একটা মনোমালিন্য বা একটা বিবাদের জায়গা তৈরি করলো, এটা কি কোনো যে দরকার ছিল? কোনো দরকার ছিল না। কেন করলো?
কাউকে না কাউকে খুশি করতে গিয়ে করলো, কাউকে না কাউকে আনন্দ দিতে গিয়ে করলো, বা সে হয়তো তাকে থ্রেট দিয়েছে যে তুমি যদি ওকে এরকমভাবে না থামাও। অ্যাকচুয়ালি উনি আমাকে থামাতে বলেছে, ওকে দায়িত্ব দিয়েছিল আমাকে থামাতে। তুমি এমন করে ওকে যদি না থামাও, তুমি তোমার কেসগুলো হেরে যেতে পারো, বা ওর কারণে তোমার কেস লুজ হয়ে যেতে পারে, ওর কারণে তোমার কেসের তোমার লাইফে তোমার সংসারে প্রবলেম আসতে পারে। তখন ও ওর পিঠ বাঁচানোর জন্যে হয়তো ওইটুকু দেখছে, না বললেই নয়, তাহলে এইদিকেও মন রক্ষা করি, আবার এইদিকেও এমন করে বলি যাতে এইদিকেও সেই রকম না কষ্ট হয়। কিন্তু আঘাত তো ভাই আঘাতই হয়, জোরে মারো আর আস্তে মারো, তাই না? জোরে মারলেও ব্যথা লাগবে, আর আস্তে টোকা মারলেও ব্যথা লাগবে, কারণ ভালোবাসা যেখানে ভরসার জায়গা, সেখানে ঠুনকোতেই বড় আঘাত লেগে যায়। এটাই আমি কখনোই ওকে থ্রেট দিচ্ছি না, আমরা ভাই বোন ছিলাম কোনো এক সময়, তা ও মন থেকে আমায় মুছলো, আমি তো ওকে ভাই হিসেবে এখনও ভালোবাসি, আমি তো ভাই হিসেবেই মানছি। সেই কারণে ভাই ভালো থাক, ভাইয়ের যে বিজনেস নিয়ে ভালো থাক, সংসার নিয়ে ভালো থাক, ফ্যামিলি নিয়ে সুখে ইয়েতে থাক, এটা ভালো না? দেখো, খুঁড়বা যখন তুমি কিছু খুঁড়বা, সেখান থেকে খুঁড়তে গিয়ে তো তোমার সবসময় কেঁচোই বেরোবে তার তো কোনো মানে নেই। সেখান থেকে তো হয়তো মা মনসাও তো বেরিয়ে যেতে পারে, কালনাগিনও বেরিয়ে যেতে পারে, আবার জলঢোড়াও বেরোতে পারে, আবার ভয়ঙ্কর মানে বিষধারও কিছু বেরিয়ে যেতে পারে, বেরোতে তো পারে, তাই না? তুমি তোমারটা ভুলে যাবা, দেখবা তুমি যেগুলো করেছো সেগুলো তুমি ভুলে যাবা, তুমি অন্যেরটা মনে রাখবা। তাই প্রথমে ভাবতে হবে আমি কি করেছি সেগুলো মনে রাখি, কারণ এই মানুষটার সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম, প্রত্যেকটা মুহূর্ত জড়িয়েছিলাম, একদম গলায় গলায় জড়িয়েছিলাম। সেই জায়গায় শুধু এইগুলো আমি কি করেছি, শুধু আগে আমারটা ভাবতে হবে, নিজেরটা ভাবতে হবে। আমি এটা বলেছি, থ্রেট দিই না। আমার নিজের মানে সত্যি আমি কাকু কাকিমাকে তো কথা দিয়েছি যে না, আমি কখনোই এইগুলোকে নিয়ে করব না। আর ও তো বলেছে না 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 না, সত্যি তুমি যা করেছো, তুমি যেটা করেছো আমার জন্যে, সে কথা কোনো দিন ভোলার নয়, সে কথা ভুললেও চলবে না, বা তাহলে আমি মানুষই না, তাহলে তো মানুষই না সত্যিকারের। তোমরা নিজেরা ভিউয়ার্সরা বলো না, সত্যি কি আমি কি ওকে কোনো দাগা দিয়েছি? আমি কি ওর কোনো ক্ষতি করার চেষ্টা করেছি, বা আমি কি সত্যি ওর খারাপ চেয়েছি? তোমরা লেখো। আমি কিন্তু রাখি পরিয়েছি, ভাইফোঁটা দিয়েছি, তেমনি আমি ওকে আগলে রাখারই চেষ্টা করেছি। এখন আমি আগলাতে গিয়েই হয়তো ওকে আগুনে ঠেলে দিয়েছি, আমি বেশি ওকে আগলাতে গিয়ে এমন আগুনে ঠেলেছি যে সত্যিকারের ও পুড়ছে দেখেও আমার কষ্ট লাগছে, যে আমার কারণেই হয়তো ও এইগুলো বলছে বা এগুলো করছে, আমার কারণে। কারণ ওকে শোনো, আমি যদি কারোর সাথে মিশে থাকি, তার তো কিছু না কিছু জিনিস আমি জানি। আমি কিন্তু আরও অনেকের অনেক কিছুই জানি, শুধু এই পরিবার বা এই ফ্যামিলি বলে না, আমি আরও অনেকের অনেক কিছু জানি। কিন্তু ওই যে আমার একটা বিবেক বলে একটা জিনিস আছে, তো আমি চট করে পারি না যে কোনো জিনিস ওপেন আনতে, যে কোনো জিনিস আমি ওপেনে আনতে পারি না। আমি চেষ্টা করি থাক না থাক না থাক না থাক না। আর যখনই যার সাথে তুমি মিশবে, ভালো মন্দ আলোচনা হবে, ভালো মন্দ, তা আমরা তো সবসময় তো কেউ তো বলছে ক্যামেরায় যেটা দেখা যাবে না সেটা নিয়ে কথা হবে না, যেটা দেখা যাবে এইগুলো নিয়ে কথা হবে। তো ক্যামেরায় যেগুলো দেখা যাবে না সেগুলো নিয়েই তো কালচার করার চেষ্টা যদি করে, তখন তো আমারও অনেক কিছু ক্যামেরায়, তোমরাও অনেক কিছু ক্যামেরায় দেখোনি, সেগুলোও তো আমাকে তোমাদেরকে জানাতে হবে, তাই না? তো এরকমই আমি চাইছি না, আমি ওর ভালোবাসার মানুষদেরকে বলছি ওকে বুঝিয়ে বলে দিতে যে ভালো আছো, সুন্দর আছো, এইভাবে ভালো থাকো। কেন শুধু শুধু মান সম্মান ইজ্জত সব নিয়ে টানাটানি হিচড়া হিচড়ি একদম সেই জঘন্য জায়গায় যাবে? কেন আমরা সেটা করব বলো? এটা থ্রেড না, এটা বোঝানো, এটা ভালোবেসে বোঝাচ্ছি। থ্রেড কেন বলছো? থ্রেড না, আমি থ্রেড দিচ্ছি না, আমি ভালোবেসে, দেখো দুই তরফেরই ঝামেলাটা যাতে না লোকের সামনে নোংরাভাবে আসে, সেই কারণে বলছি শান্ত থাকো, শান্ত থাকো। তুমি তোমাকে নিয়ে ব্যস্ত থাকো, আমি আমাকে নিয়ে। এই তো আমার তোমরা বলো তো, আমার এই কটা দিনের ভিডিওর ভেতরে কোথাও কোনো রকমের কাউকে পাচ্ছ ওর আশেপাশে কোনো সারাউন্ডিংয়ে কাউকে খুঁজে পাচ্ছ? মর্কট ছাড়া। মর্কটকে তো আমি ওর বুকের পাঁজর ভাঙতে ভাঙতে গুঁড়ো করে দেবো।
একদম আমি ওকে গুঁড়ো গুঁড়ো করবো, যতক্ষণ আমার শরীরে রক্ত আছে, আর যতক্ষণ আমার দম আছে, মানে আমার ইচ্ছা থাকবে, আমার বলার ইচ্ছা, আমার যতক্ষণ আমার মনে ওকে মানে মানে বলার ইচ্ছা না মরে যাচ্ছে, ততক্ষণ ধরে আমি ওকে বলবো, একদম বলেই যাব বলেই যাব বলেই যাব। ওর বুকে অচিন পাখি মানে গুড়িয়ে ডাস্ট করে উড়িয়ে দেবো একদম। তো সেই জায়গায় আমার তো অন্য কাউকে নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু তাদের আছে, কারণ তাদেরকে আমাকে নিয়ে না মাথা ব্যথা করলে অন্য কেউ মানে মার্কেট থেকে মানুষ টানতে পারছে না। এটা আমার ভাইয়েরই কথা, যেই প্রোডাক্টের দাম বেশি তাকে নিয়ে নাড়াচাড়া করে বেশি। ভাই তোমার প্রোডাক্ট মানে তুমি নিজেকে একটা ভালো ব্র্যান্ডেড প্রোডাক্ট মনে করতে, এখন তো দেখছি তোমার দাম এমন কমে গেছে, তোমাকেও আমাকে নিয়েই প্রোডাক্ট বানাতে হচ্ছে, তোমার দোকানে আমাকেও রাখতে হচ্ছে। ছি 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 ছি, একদম ছি, এটাকেই বলছি ছি। তো চলো, এটা চলে গেল। রুনাকে আমি এটা অ্যান্সার দিলাম নয়, শুধু আমি এই ভিউয়ার্সকে অ্যান্সার দিলাম, কারণ কমিউনিটি পোস্টে আমি কি লিখেছি সেটা নিয়ে যখন কথা হয়েছে, তা কেন লিখেছি, তার উদ্দেশ্যটা কী ছিল। অনেক সময় তো হয় ভালো কথাটাকেও মানুষের কাছে খারাপ করে প্রেজেন্ট করা হয়, যেমন কালকে আমার বহিন ভিডিও দিয়েছিল, গীতাদির কোনো ভিডিওকে অন্য কেউ এমন বাজেভাবে প্রেজেন্ট করেছে, নেগেটিভভাবে ওর কাছে প্রেজেন্ট হয়েছে। তা সেই জায়গায় পরে গিয়ে ভিউয়ার্স বলেছে, না না গীতাদি তোমাকে এরকম বলেনি, তুমি ভিডিওটা একবার দেখো। দেখার পরও বুঝেছে যে ওটা নেগেটিভ নয়, ওটা পজিটিভই ছিল, কিন্তু উনি এমন করে ব্যাখ্যা করেছে সেটাকে পজিটিভ। যে কোনো কথার একটা নেগেটিভ মানে হয়, একটা পজিটিভ মানে হয়। তো সেরকমই রুনা এটাকে নেগেটিভ ভাবতে পারে, যে থেট দিচ্ছে, থেট কালচার কথা ছিল না, এটাকে তুমি থেটটাকে এটা বলো সাবধানতা বার্তাও ভাবতে পারো, সাবধান করে দিচ্ছি, থেট দিচ্ছি না, সাবধান করে দিচ্ছি। চলো, এটা আমার একটা আলাদা দিক চলে গেল, আর এই দিকে চলে আসি আমার বহিন। তাছাড়াও টেপি ভিডিও দিয়েছে, ও আর জীবনের সঙ্গে কী যেন ছিল, কিছু মানে বিশ্বাস উঠে গেছে, মানে আর কিছুর প্রতি সেই ভরসা নেই। দারুণ ছিল কিন্তু টাইটেলটা, মন উঠে গেছে, মন উঠে যাচ্ছে সব কিছুর থেকে। আরে সাবাস, মন উঠে যাচ্ছে, কারণ ওদেরকে নিয়ে তো আর সেই না, মন উঠে যাবে না। কতগুলো বয়ফ্রেন্ড চেঞ্জ করেছো জীবনে, বেঁচে থাকতে গেলে বয়ফ্রেন্ড একটা, স্বামী একটা, ওরে বাবা, এই বারবার চেঞ্জ করলে লাইফে আর কিচ্ছু এর কোনো স্বাদ থাকে না। জীবনে সব কিছুর থেকে মন উঠেই যায়, কারণ কত টেস্ট করবা, কত নাড়াচাড়া করবা, কত ঘাটাঘাটি করবা, জীবনে তো মন তো উঠেই যাবে। তা লিখেছে এটা, কিন্তু ভিডিওতে কিন্তু এটা নেই। ভিডিওতে মানে আম মাখা এই আছে, এগুলো সব পুরনো ভিডিও। ওর মন উঠে গেছে মানে ভাবছে সত্যি, মানে ওরা যে স্বপ্ন দেখে মাটিতে মানে শ্বশুরবাড়ি ছেড়েছে, যে স্বপ্ন নিয়ে ও ভেবেছিল ফোকলার সাথে সংসার পাতবে, আর যে স্বপ্ন নিয়ে যে লাখ লাখ টাকার ইনকাম করেছে, যে সেই স্বপ্নটা তার স্বপ্ন নেই, এখন তো সব ভেঙে চুরমার, এখন লাখ নয়, এখন হাজারে এসে ঠেকেছে। তা সেই জায়গায় এই হাজারটাও ধরে রাখতে পারবে কি না সেগুলো নিয়ে চিন্তা। আর ভিডিওর চ্যানেলের ভিউজ পড়ে গেলে বা চ্যানেলের গ্রো কমে গেলে তখন কিন্তু এই প্রমোশন ভিডিও পাওয়াও মুশকিল হয়ে যাবে। তাই সেই জায়গা থেকে এখন তো সব কিছু থেকে মন উঠে যাচ্ছে, কি করবে। এদিকে বর ডিভোর্স দিচ্ছে না ঠিক করে, কারণ বরের হাতে চলে গেছে তুরুপের তাস, মাঝে আরেকটা বিয়ে করে ফেলেছে, আর প্রেমিকের কাছে চলে গেছে তুরুপের তাস, প্রেম মানে সেকেন্ড হাজব্যান্ডের সংসার করতে করতে আরেকটা বয়ফ্রেন্ড জিমন্যাস্টিককে খুঁজে নিয়েছে। তাহলে ওর জীবন দশাটা এখন কী বুঝতে পারছো? মোটামুটি ওর জীবন দশাটা এখন খারাপের দিকে, সেই জন্য বুঝে উঠতে পারছে না। মানে তোমাদেরকে কি খাওয়াবে, সব খাবার তোমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছে হজমের পথে, মানে তোমরা ওর এখন ও মানে বদ হজম হয়ে, হজমের পথে বলছি, তোমাদের টেপি যা যা খাইয়েছে তোমাদের সেগুলো বদ হজম হয়ে এখন টেপির মুখেই তোমরা বমি করছো। পড়াশোনা, নিজের জীবন নিজের মতো সাজিয়ে নিলাম, একা সিঙ্গেল মম, নিজের লড়াই নিজেকেই লড়তে হবে, একটা মেয়ে পারে না এমন কিছু নয়, নতুন সংসার সাজিয়ে নিলাম, নিজের হাতে নিজের সংসার
গড়তে বেশ ভালো লাগছে। নতুন জীবন আবার নতুন করে সাজাবো। প্রথম ফ্ল্যাট টিকলো না তো কী আছে, দ্বিতীয় ফ্ল্যাটটা টিকবে। তারপরে প্রথম সংসার হলো না তো কী হয়েছে, দ্বিতীয় সংসারটা টিকবে। এরকম করে ওর যা তোমাদের তারপরে এডুকেশন, লেখাপড়া, ঘরেতে বসে হাতের কাজ, মোটামুটি সমস্ত তোমাদের দেখিয়ে একদম গিলিয়ে গুতিয়ে ঠুসে ঠুসে দিয়েছে। তো সেই জায়গায় এখন তো তোমাদের বদহজম, তোমরা এখন বমি করছো কোথায়, ওর মুখেই করছো। সেই কারণে ওর আর মানে আর কিছুই মানে মনই উঠে যাচ্ছে। কি দেবে তোমাদেরকে? বাড়ির ছানাপনা মানে বিড়ালের বাচ্চা টাচ্চাগুলোকেও দেখালেও তোমরা এখনও গুতিয়ে দেবা, হ্যাঁ নিজের বাচ্চাকে ফেলে বিড়ালের বাচ্চার প্রতি পীড়িত। তাছাড়াও ওকে দেখে মানুষের আর সেই ইন্টারেস্ট নেই এখন, সত্যি বলছি ওর প্রতি কোনো মানুষের ইন্টারেস্ট নেই। এই যে সংসার, মারুর ঝাড়ুর যে নতুন সংসার, এই নতুন সংসারের প্রতি সবার খুব ইন্টারেস্ট। কেমন করে করছে তো দেখি, এই কী রান্না করলো দেখি, হাইটা মাজলো কিনা দেখি, এই বাসি কাপড়টা ছাড়লো কিনা দেখি, এই বিছনাটা, এই বাবা দেখো নতুন বর্ব দেখেছো কীরকম, এই বাবা মানে এরকম। এই নতুন কালচার দেখতে সবার ভালো লাগে। দেখবা টেপিও যখন নতুন নতুন সংসার পেতেছিল, মানুষ ঢেলে উপচে পড়েছিল। আমার বহিন সেই ইয়েটাই, নুস্কাটাই কাজে লাগাতে চেয়েছিল বরকে বদনাম করে। ছি 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 বহিন, তুই বদনাম করছিস না করতে করতেও বন্দুকটা তো তোর বরের কাঁধেই রেখেছিস, যে তোর বর এমন একটা ওয়ার্ড বলেছে যে কারণে তুই আর সংসার করতে পারবি না। তবে একটা কথা, আমি বহিনের কমেন্ট বক্স পড়িনি, কিন্তু রুনার ভিডিওটা আমি পুরোটা দেখেছি। সেখান থেকে বুঝলাম বহিনের কমেন্ট বক্সেও প্রচুর মানুষ ওকে বুঝিয়েছে এবং বলেছে। শোনো একটা কথা, যা বুঝলাম বহিন কারো শোনার নয়। ও তোমাদেরকে পুরনো ভিডিওগুলো তোমাদের দেখো, তোমরা যখন টেপিকে নিয়ে বলতে বারণ করেছো, তোমরা যখন মন্দিরাকে নিয়ে বলতে বারণ করেছো, ও কিন্তু তখন বলেছে ওর মর্জির মালিক। ও যদি মনে করে এটা করবো তো এটাই করবে, ও যদি মনে করে এটা করবো না তো এটা করবে না। তো সেটা ওয়াইটিতে এসে ও ভেবেছে আমি আমার মর্জির মালিক, আমি যেটা মন চাইবো আমি ওয়াইটিতে এসে সেটাই করব। ও সেটাই করেছে। আর আমরা ওর একটা দুর্বল জায়গা আছে বলে আমরা ওকে সহানুভূতি দেখিয়েছি। কিন্তু এই যে এই সহানুভূতি দেখিয়ে ও বেশি দিন তো খেলতে পারবে না, কারণ মানুষ সহানুভূতি একটা মানুষকে কতদিন দেবে, কতবার দেবে, কিভাবে দেবে? না, বেশি দিন দেয় না, বেশি দিন দেবেও না, যদি ওর জীবনে পরিবর্তন না আনে। এই যে প্রেম করে ওরা টোনাটুনি, কিন্তু এটা রিয়েল বিয়ে। আর যাই করুক, এই ঝাড়ুর কিন্তু এটা রিয়েল বিয়ে করেছে ওরা রেজিস্ট্রি করে, আর ওকে ওর স্বামী হিসেবে মেনে নিয়েছে। ওরা কিন্তু স্বামী স্ত্রীর সংসার করছে, এবং সংসারে যে প্রতিদিন দৈনন্দিন কাজগুলো কিন্তু ওরা মিথ্যে দেখাচ্ছে না, বা অভিনয় করছে না, বা চলচাতুরি করছে না। ওদের কাজের মধ্যে গণ্ডগোল করছে, আমরা সেগুলো নিয়ে ভিডিও করছি। কিন্তু ওরা যে বিয়ে করেছে এটা রিয়েল। বিয়ে নিয়ে যে নাটকগুলো করেছে, যেহেতু হিন্দু মুসলিম, সেই জন্য এই যে প্রত্যেকটা মানুষের মন নিয়ে খেলেছে, এটা রিয়েল। এবং এই বিয়ের পোশাক পরে এই যে ভিডিও করবে, ওরা দুজনা করবে আর পয়সা বাঁচাবে, এগুলোও রিয়েল। কিন্তু বিয়েটা ওদের কোনো রকমের আর্টিফিশিয়াল না। এবং বিয়ে করে ওরা যে ওটা রিয়েলি সংসার পেতেছে, ওদের যে ওটা সত্যি স্বামী স্ত্রীর সংসার, এটা কিন্তু ফেলনা নয়। তা সেই জায়গায় মানুষ যাবে। কিন্তু তুমি আর্টিফিশিয়ালটা কদিন দেখাবা? যেমন মনে আছে তো ঝিলিলিলি রাত 2টোয় বাড়ি ছেড়ে বেরিয়ে গেল, রাত 2টোয় 2 মেয়ে নিয়ে ভাড়া বাড়ি চলে গেল। ভাড়া বাড়িতে কদিন থাকলো, 2 মেয়ে নিয়ে কি করবে না করবে মানে হাবুডুবু খাচ্ছে। বেশি দিনও লাগলো না, আবার সেই নিজের বাড়িতেই ফিরতে হলো, বরের কাছেই ফিরতে হলো। অথচ রাত 2টোয় ক্যামেরা অন করে যা দেখালো, যা বোঝালো যে ওরও স্বামীর সাথে বিশাল অশান্তি, স্বামী মানে আর ওই সংসার করতেই পারবে না। দেখো আমি বলেছি আমার স্বামীর সাথেও অশান্তি, সবার স্বামীর সাথে অশান্তি হয়, কিন্তু বাড়ি ছেড়েও বেরিয়ে যেতে ইচ্ছা করে, এটাও সত্যি কথা। এখানেও আমি মিথ্যা কথা বলবো না যে না করে না, বাড়ি ছেড়েও বেরিয়ে যেতে ইচ্ছা করে, সংসার করতে ইচ্ছা করে না, মন চায় না, ভালো লাগে না, মানে কি করব না, মানে বিভীষিকা লেগে যায় আমাদের। তবে একটা জিনিস, এই যে ছেলে মেয়ে নিয়ে বগল দাবাই করে একেবারে সংসারকে ত্যাগ করে স্বামীকে সকলের কাছে ছোট করে এইভাবে বেরিয়ে যাওয়াটা সত্যিকারে এটা খারাপ লাগে। আজকে একটা শিক্ষকের ছেলে সত্যিকারে তাকে যেটা দেখে বোঝা যায়, দেখো শুভদা যে রাগী বা শুভদা যে কিছু বলতে পারে,
সেটা কিন্তু শুভদাকে দেখলে বোঝা যায় যে শুভদা কিন্তু বলতে পারে। শুভদা একদম যে বলার লোক নয়, বলবেই না তা নয়, শুভদা বলতে পারে। এটা শুভদাকে দেখলে কিছুটা হলেও বোঝা যায়। এখন অসুস্থ, কিন্তু তোমরা লাইভ চলাকালীন দেখেছো আমি মাঝে মাঝে মিউট করে দিই, লাইভের মধ্যে আমি ওনাকে বকা দিই। কত সময় আছে দরজার কাছে কিছু বললে আমি লাইভ বন্ধ করে দিই, অনেক সময় আছে আমি লাইভে আসিনি, কত সময় আমি লাইভে আসি না। তো সেগুলো ওনাকে দেখলে বোঝা যায় উনি এগুলো করতে পারে। কিন্তু এই যে ঝিলিমিলির হাজব্যান্ড, যাকে ক্যামেরায় কোনো দিন দেখিনি, তার সম্বন্ধে কিছু বলাই যাবে না। আর এর হাজব্যান্ডকে কিছুটা হলেও দেখেছি, কিছুটা হলেও ও যে গল্পগুলো করেছে ওর হাজব্যান্ডকে নিয়ে, সেই জায়গা দিয়ে সেইভাবে তাকিয়ে, তারপরে ওর রিয়েল হাজব্যান্ডকেও আমরা যেটুকু দেখে, যেটুকু ওই যে মানুষ দেখে তো আমরা অ্যানালাইজ করি, সেখান থেকেও বোঝা গেছে যে না, এতটা খারাপ না। তবুও আমরা মেনেছি যে একটা মেয়ে যখন কাঁদছে, একটা মেয়ে যখন বলছে, নিশ্চয়ই যাকে আমরা সামনে দিয়ে দেখছি সে ততটা ভালো নাও হতে পারে, ভেতরে সে অন্যরকম হলেও হতে পারে। তাহলে এটা ওর স্বামীকে পুরো বদনাম করছে না মার্কেটে। ও অন্যকে নিয়ে কথা বলবে যখন, এই কথাগুলো নিয়ে ওর ধুরধুরি নাড়া হবে না। এই চুপ কর তো, বেশি পিড়ি। তুই তোর স্বামীকে কি করেছিস? তোর লোকের স্বামীকে অকাল কুষ্মণ্ডক বলিস? তোরটা কি? হ্যাঁ, তুই বাড়ি ছেড়ে দিবি, এই করবি ওই করবি, এই বলছিস ওই বলছিস। তোর তো তোর স্বামীর তো একটা মুখ খোলার ইয়ে নেই। কারণ ভিডিওগুলো তো দেখেছি, ও এই মারু ঝাড়ুর ভিডিও, ওর ইয়ের ভিডিও, ওরও ইচ্ছা বড় চ্যানেলের মতন, এই যে যারা প্লে বাটন এনেছে সেই সব চ্যানেলের মতন ওর চ্যানেলটাও গড় গড় করে দাঁড়াক। তুইও তো পা চাটছিস, হিসাবে বলতে গেলে বহিন তোকে বলবো, তুইও তো মারু ঝাড়ুর পা চাটছিস, তুইও তো তোর ওই কী নাম ম্যান্ডি স্যান্ডির পা চাটছিস। হ্যাঁ, কেন? তুইও তোর চ্যানেল, ব্লগিং চ্যানেলকে দাঁড় করাবি, কন্ট্রোভার্সি চ্যানেলকে দাঁড় করাবি। যত মানুষের সাথে তাদের সাথে মিশবি, গভীরে যাবি, তত তাদের কথোপকথন নিয়ে যখন তুই কালচার করবি, তখন তোর কাছে মানুষ বেশি যাবে। তোর পা চাটা কে না? অন্যর দিকে এরকম করে আঙুল তোলার সময় ভাবতে হবে আমি ঠিক আছি তো, আমি পারফেক্ট তো, আগে আমি পারফেক্ট হবো তবে তো অন্য কাউকে আঙুল তুলবো, তাই না? তো এটা আমার মানে এটা আমি কথার কথা বলছি, এটা আমি আমার বহিনকে এখন, এই তোকে এখন বকা দিইনি কিন্তু আমি, বায়েন এখনও তোকে বকা দিইনি, বলছি যখন তুই অন্য কাউকে নিয়ে কালচার করতে আসবি তখন হয়তো বেশি কথা তোমার, বেশি বেশি নাক নাকতে এসো না, তোমার নাক একবার ওই নাক ভোতা করে রেখে দেওয়া, মানে এগুলো হচ্ছে পরবর্তীতে স্বামীর সাথে মিলে ঝুলে সংসার করবি, স্বামীর সাথে থাকবি, প্রত্যেকটা ভিউয়ার্স তোকে ভালোবাসে, তাদের ভালোবাসা, তাদের আবেগ নিয়ে খেললে তারাও ছুঁড়ে ফেলে দেবে। সত্যি তোর ভিউয়ার্সটা ভালো, অতিরিক্ত ভালো। তোর ভিউয়ার্সরা, আমার ভিউয়ার্সরাও ভীষণ ভালো, তারা আমার জন্য সব জায়গায় গিয়ে লড়াই করে, এবং যদি বলি এখানে যাবে না, তারা কিন্তু যায় না। এটা হচ্ছে আমার ভিউয়ার্সও একটা আমার প্রতি তাদের আবেগ ভালোবাসা। যে সীমাদিকে নিয়ে বাজে কথা বলেছে সেখানে যাব না মানে যাব না, সীমাদিকে নিয়ে ভালো কথা বলেছে, শত্রু হলেও তার কাছে যাব, তাকে ভালোবাসবো, এরকম। সেই হিসেবে বলছি তোর ভিউয়ার্সরাও তোকে যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট। তো সেই ভালোবাসাগুলোকে নষ্ট করিস না। এই যে রুনার ভিডিও থেকে যারা বলছে যে সত্যি তুমি যে আবেগ নিয়ে খেলছো, যে কখনো কাউকে খারাপ বলিস, কখনো তাকে ভালো বলিস, কখনো তার সাথে মিশবো না বলিস, কখনো তার সাথে মিশে যাস, এইগুলো ঠিক না, ঠিক না। বরানন্দন তোকে বলেনি, বলেছে ঝাড়ুর বর, তুইও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই, তোকে বাদ দিল কি করে? বরাহনন্দন, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এক একটা বরাহনন্দন, তাদের পাছায় চকলেট বোম গুঁজে দেওয়া উচিত। তো এটা তো তুইও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই রে, তোর তো পরিচয়টা তো তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তা সেই জায়গায় তো তোর পাছা তো চকলেট বোম ঢুকিয়েছে, তোকেও তো বরাহনন্দন বলেছে, তোর ভিউয়ার্স ঠিক বুঝেছে। তুই সেগুলো ভুলে গিয়ে বহিনকে আমি না, আমাকেও তুই বলেছিস, তারপরে তুই বলবি তুমিও আমায় অনেক কথা বলেছো, আর আমি বলবো তুইও তো আমায় অনেক কথা বলেছিস, কোনো দিকেই কেউ ছাড় না। তাই এই দিকে আমরা আমাদের একটা সমঝোতা করেছি একটা জায়গায় এসে, তার কারণ এখানে ওয়াইটিতে কিছু মানুষের উপদ্রব হয়েছে, যারা আমাদের এই কন্ট্রোভার্সি জোনটাকে নষ্ট করতে চলেছে। তো সেই জায়গায় নষ্ট হতে দেব না বলে কিন্তু আমরা একে অপরের সাথে সমঝোতা করেছি। না,
আমরা গলায় গলায় পীড়িত করিনি। আমরা এই নয় যে না এই তুই আমার নামে 2টো পজিটিভ ভিডিও নামিয়েছিস, আমি তোর নামে 2টো পজিটিভ ভিডিও নামিয়েছি, চল চল গিয়ে 1 কাপ কফি খেয়ে আসি। না, সেই রাস্তা করিনি, সেই রাস্তা মানে করার চেষ্টাও করছি না। কেন করছি না? কারণ আমি জানি এই রূপ সারা জীবনের নয়, পরিবর্তন দ্রুত হচ্ছে মানুষের। যখন তখন পরিবর্তন আসবে, যখন তখন দেখব আবার একে অপরের পেছন ইয়েতে আমরা আধা নুন খেয়ে লেগে গেছি। হ্যাঁ, ভাষাকে কন্ট্রোল করে। চলো এটুকু আমি বললাম, কারণ আমার বহিনের বুঝে গেছি বহিন যাত্রাপালা করেছে। হ্যাঁ, বুঝে গেছি বহিনের যাত্রাপালা ছিল আমাদের মন নিয়ে, আমাদের আবেগ নিয়ে, আমাদের ভালোবাসা নিয়ে, আমাদের ওর প্রতি যে টান সেটা নিয়ে খেলা করেছে, এটা বুঝেছি। হ্যাঁ, আমাকে তোমরা বলেছো, যদিও আমার ভিডিওগুলো বহিনকে নিয়ে পজিটিভলি না, এটা বহিনের জায়গায় যে কোনো মহিলা থাকলে আমি তার জন্য এটা করতাম। কারণ সবসময় আমি যে সিচুয়েশানটা ভোগ করছি সেটাই আমি সবাইকে বোঝাতে চাই যে সংসার চলে যাওয়ার পর কিছু করার থাকে না, তাই যতক্ষণ আছে ততক্ষণ সেটাকে যত্ন করো। হারিয়ে যাওয়ার পর লাফালাফি করে, চিৎকার করে, কান্নাকাটি করে আমার সব হারিয়ে গেল, আমার সব হারিয়ে গেল, আমার সব ফুরিয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল করে লাভটা কি? তো যতক্ষণ আছে, যতক্ষণ পেরেছো, যতক্ষণ ধরতে পেরেছো, ততক্ষণ সেটাকে নিয়ে ভালোভাবে থাকো, সুন্দরভাবে থাকো, সুস্থভাবে থাকো। তোমার ভালো থাকাটাতে আমারও ভালো লাগবে, তাই না? আমি জানি না, উফ যা গরম পড়েছে, আমার কিন্তু গায়ের ভেতর দিয়ে টপ 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 করে জল পড়ছে। আমি একটা লাল হাত কাটা নাইটি, তার জন্য একটা ওড়না নিয়েছি। মরকট, তুই যতই করিস বাহানা, আমার কাছ থেকে তুই ছাড়া পাবি না। তোর ঘেন্ডি আমি আমাকে মুড়িয়ে ও, তোর শশা কলাগুলো বেঁচে আছে না গেছে? আছে, টপকে যায়নি তো? তাই শশা কলাগুলো হাত দিয়ে দেখ সব ঠিক জায়গায়, সব ঠিক ঠিক মেশিন আছে কি না। কারণ তোর যখন শশা কলা আমি ভেঙে মুচড়ে একদম মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে তোর একবারে ঘোল করে অন্য কাউকে খাওয়াবো তখন। চলো ভিডিওটা এতটুকুই রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো। ভীষণ আজকেও আমার অনেক কাজ আছে, আমি কাজে ব্যস্ত থাকবো। আমি জানি না আর ভিডিও কখন দেব না দেব, যদি দিতে পারি তো দেব, না দিতে পারি অবশ্যই আসছি। আর মাম্পির চ্যানেলে মাম্পির ভিডিওটা যাবে, মাম্পির হাতের এক্সরে ডাক্তার দেখানো করেছি, ছোট্ট ছোট্ট একটু করে ভিডিও। ডাক্তারখানার ভেতরে তো আর ভিডিও করা যায় না, তবে ডাক্তার খুব ভালো ডাক্তার, এবং খুব ওর সঙ্গে মজা টজা করে, যেহেতু মানে অ্যাকচুয়ালি ভেঙে যায়নি বা চিট ধরেনি, ওই মাংসপেশিতে লিগামেন্টে লেগেছে, এর জন্য একটু ওর সাথে একটু মশকরা করছিল। ভালো সুন্দরভাবে দেখেছি, মেডিসিন দিয়েছে, খাচ্ছে। সুবিধাও মোটামুটি একটু আছে। আজকে আমার প্রচুর কাজ পড়ে আছে, সেই কাজগুলোকে আমাকে কমপ্লিট করতে হবে। উফ, তোমাদেরকে ব্লাউজ দেখাবো ভেবেছিলাম, একটা ব্লাউজের ছোট্ট ভিডিও করব। এই যে আমি বেশিরভাগ ব্লাউজ কিন্তু আমি আমোদিনী থেকেই পরি। বাবা পড়ে গেল, ব্লাউজ এনেছি, সেটা আমি সুন্দরভাবে পরে একটা ভিডিও করে দেখাবো। হ্যাঁ, ব্লাউজগুলো মানে আমার ব্লাউজ এত, কিন্তু আমি রাস্তায় বেরোবার সময় আমি কোনো ব্লাউজ পাচ্ছি না, মানে হচ্ছে না, গায়ে হচ্ছে না। প্রচুর ব্লাউজ জানো, সব ছোট হয়ে গেছে। বড় যতই হয় ছোট হয় জামা, একই জ্বালায় আমি পরি বলো না। এইটা হচ্ছে মানে মোটা হয়ে গিয়ে ব্লাউজ হয়ে গেছে ছোটো। আর ব্লাউজ ছাড়া আবার আমি ব্লাউজ আবার কীরকম পরি, ওই গ্লাস হাতা, পিঠে গোল গলা পিঠ, মানে ওই মোটানি ওই সব পরতে পারি না, আমার মানে অস্বস্তি হয়। তো চলো তবু চেষ্টা করবো, এখন তো সব ওই সবই ব্লাউজ। চলো টাটা, বাই বাই। একটা ভি গলার ব্লাউজ নিয়েছি, খুব সুন্দর।